আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আজ থেকে ৭৫ বছর আগে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ হিসেবে তার যে লিখিত রূপরেখা, দেশ কেমনভাবে চলবে, আমাদের দেশ ভবিষ্যতে কীভাবে গড়বে, আমাদের দেশের আপামর জনগণ কী ধরনের সুযোগ সুবিধা পাবে, আমাদের দেশ বহির্দেশের সঙ্গে কীরকম সম্পর্ক মেনে চলবে, সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো একটা পবিত্র গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছিল এবং সেই লিখিত বিষয়গুলো সবটাই আমরা আমাদের সংবিধান হিসাবে আমাদের ভারতবাসী আমরা নিজেদের উপরে অর্পণ করেছিলাম। এই সংবিধান হচ্ছে ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের হৃদয়, ভারতবর্ষের হৃৎপিণ্ড। এই সংবিধান এখানে সর্বশ্রেণী, সর্বধর্মের, সর্বজাতির মানুষের কথা বলা আছে, মানুষের অধিকারের কথা বলা আছে। এই সংবিধানে মানুষে মানুষে বিভেদের কথা বলা হয়নি, মানুষে মানুষে বন্ধুত্বের কথা বলা হয়েছে। এই সংবিধানে সকল ধর্মকে সম্মান করার কথা বলা হয়েছে। এই সংবিধানে উচ্চ নিচ সকলকে সমান অধিকারের কথা বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অধিক পরিচিত কেউ পাশাপাশি দাঁড়াবে না। তা এই সংবিধানটা একটা মোটা গ্রন্থ, সেটা লেখা একজনের পক্ষে সম্ভব নয়। এত আইন, এত কানুন, এত বিষয়, তার জন্য একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে খুব ভালো ভালো পণ্ডিত ব্যক্তি, ভারতবর্ষের সেরা সেরা পণ্ডিতরা তিনারা ছিলেন এখানে। দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানকে স্টাডি করে তারপরে আমাদের ভারতবর্ষের সংবিধানটা ফাইনাল রূপ পায়। হ্যাঁ, এবং আমাদের সংবিধানকে বলা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম সংবিধান এবং সবথেকে মধুর সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান। এই যে আমাদের যে প্রতিকৃতিটা রয়েছে, যে ছবিটা রয়েছে আমাদের পতাকা দণ্ডের নিচে, ওনার নাম আমরা জানি কি? ওনার নাম কি? আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর। বোঝা গেছে? আম্বেদকর, ভীমরাও রামজি B.R. আম্বেদকর। ইনি ছিলেন ওই যে সংবিধানটা লেখা হয়েছিল না, সেই লিখিত সংবিধানের যে কমিটি হয়েছিল, গণপরিষদ কমিটি, সেই কমিটির উনি ছিলেন চেয়ারম্যান, সভাপতি। এবং একটা মজার বিষয়, এই ডক্টর B.R. আম্বেদকরের একটা ছোটবেলার একটা ইতিহাস আছে। আমরা অনেকে সেটা আমাদের প্রাইমারি ক্লাসে আমরা পড়েছি, বইয়ে লেখা ছিল যে ইনি ছিলেন মুচি সম্প্রদায়ের মানুষ, নিচু সম্প্রদায়ের মানুষ। যদিও আমরা নিচু উঁচু কিছু মনে করি না, কিন্তু তখনকার দিনে নিচু সম্প্রদায় মানে মুচি, মুচি কারা? যারা জুতো সেলাই করে, যারা মরা পশু আগারে যখন ফেলে আসা হয় তার চামড়াটা ছাড়িয়ে সেই চামড়াটা বাইরে বিক্রি করে। তাহলে এই ধরনের নোংরা কাজটা করে, কিন্তু নোংরা তো নয়, এটা সমাজে উপকার করে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তা সেই রকম একটা সম্প্রদায়ের ছেলে ছিলেন উনি। তাই স্কুলে যখন যেতেন না, স্কুলে ক্লাসের ভিতরে ওনাকে বসতে দিত না, বলতো ক্লাসের বাইরে বসো, দরজার বাইরে, দরজার বাইরে বসতো। আর মাস্টারমশাই ক্লাসে পড়াতেন, সেই ক্লাসে কারা পড়তো? সেই ক্লাসে পড়তো ঠাকুর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই ধরনের সম্প্রদায়ের মানুষরা, যারা একটু উঁচু জাতের মানুষ। তা উনি পড়াশোনায় খুব ভালো ছিলেন। এবং সব থেকে মজার বিষয়, উনি যদি জল খেতে যেত, কেউ জল দিত না।
যদি বা কোনো বন্ধু দিত, এই উপর থেকে এইভাবে করে জলটা ঢেলে দিত আর নিচে হাত দিয়ে জল খেত। ওকে কোনো পুকুরে, কোনো টিউবওয়েলের কাছে, কোনো কুয়োর কাছে যেতে দিত না। কেন? তার ছোট জাত। সেই যন্ত্রণা উনি বুঝেছিলেন। সেই যন্ত্রণা থেকে ভারতবর্ষ যেদিনকে স্বাধীন হয়, তিনি সেই পবিত্র সংবিধান রচনা করেছিলেন। সেখানে তিনি লিখে গিয়েছেন যে সবার জন্য সমান অধিকার। কেউ আমরা ছোট বড় নেই, কেউ গরিব বড় লোক হতেই পারে, টাকা পয়সাতে গরিব বড় লোক হতে পারে, কিন্তু অধিকারের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে কেউ ছোট বড় নেই। আর একটা কথা আমি বলেছিলাম যে ধর্ম, আমরা কোন ধর্মের মানুষ? মুসলিম ধর্মের। এখানে আমাদের জয় সর্দার কিন্তু হিন্দু ধর্মের ছেলে। তাহলে ও তো আমাদের বন্ধু তো নাকি, একসঙ্গে তো আমরা পড়াশোনা করি, একসঙ্গে এক পাশাপাশি বসে খাই তো। এইটাকে বলা হয়েছে ধর্ম নির্ভর। এইটা করতে হবে, এইটা করতে হবে। এটা আমাদের দেশ শিখিয়েছে, এটা আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে, এটা আমাদের নবী সাহেব শিখিয়েছেন, এটা আমাদের ভীমরাও আম্বেদকরজি শিখিয়েছেন। বুঝে গিয়েছে? ফলে ভারতবর্ষের সংবিধানকে আমাদেরকে রক্ষা করে। কি রক্ষা করবো আমরা? ছোটদের কি রক্ষা করবো? আমরা ছোটরা আগামী দিনে বড় হব, আমাদের মনের ভিতরে দেশের প্রতি ভক্তি, দেশের প্রতি শ্রদ্ধা নেব। আর কি করব? এই যে কথাগুলো আমি বললাম, এর বাইরে অনেক কথা মাস্টারমশাইরা জানেন, বলবেন, হ্যাঁ, আরো পরিষদে শোনা যাবে। এই মূলত এই বিষয়গুলোকে মাথায় রেখে চলতে হবে। দেশের শান্তি বজায় রাখতে হবে, গুজবে কান দিলে হবে না। বোঝা গিয়েছে? আর একটা কথা বলি, এই ভীমরাও রামজি ইনি কিন্তু বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তাহলে পণ্ডিত হতে গেলে কি করতে হয়? খুব জ্ঞানী হতে গেলে কি করতে হয়? কে বলবে? পড়াশোনা করতে হয়। উনি কিন্তু পড়াশোনাতে গরিবের ছেলে হতে পারেন, উনি নিচু জাতের ছেলে হতে পারেন, কিন্তু পড়াশোনায় চরম আগ্রহ ছিল, প্রচুর পরিশ্রম করতেন, ব্রেনটাও ভালো ছিল। উনি ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে উনি নিজের নামটা উজ্জ্বল করেছেন। আমরা ধন্য, ওনার মতো মানুষের আজকে গলায় আমরা মালা দিতে পারছি। হ্যাঁ, যদি স্বাধীন না হতাম হয়তো ওনাদেরকে আমরা সামনে রাখতে পারতাম না। যাই হোক, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বোঝা গিয়েছে? তাহলে এই প্রজাতন্ত্র দিবসে আমরা স্মরণ করব শুধু আম্বেদকরকে না, আর অনেক মনীষী আছে বিনয়, বাদল, দীনেশের নাম শুনেছি, যারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জান দিয়েছে, প্রাণ দিয়েছে। কার জন্য? আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য, আমাদের দেশটা স্বাধীন করার জন্য। এই স্কুলটা স্বাধীন, তাই না? স্কুলটা স্বাধীন কেমন না? আমরা যখন খুশি তখন আসবো, আমরা ইচ্ছা মতো পড়াশোনা করব, আমরা 4:30 বাড়ি চলে যাব, কোনোদিন 2টোই বাড়ি যেতে পারি, কোনোদিন 5টাতেও বাড়ি যেতে পারি। আমরা একটা ক্লাস করলাম, আমার ভালো লাগছে না, আমি ইতিহাসটা ভালো লাগছে না, ভূগোলটা পড়লাম, অঙ্ক ভালো লাগে, ইংরেজিটা পড়লাম, কিন্তু যদি আমরা পরাধীন হয় তাহলে কি হবে? কেউ খবরদারি করবে, এই স্কুলে আজকে ঢোকা যাবে না, এই কালকে বন্ধ, এইটা পড়ো। তাহলে এগুলো ভালো লাগবে? এগুলো ভালো লাগবে। তাহলে আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে আমরা বসবাস করছি। যাদের অবদান আছে ঠিক সেরকম লোক, ওই বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ, আমাদের আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ, কে নেই? শাহনওয়াজ হোসেন, কে নেই? আমাদের মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, কত মনীষী, শয়ে হাজারে হাজারে মনীষী, যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ ত্যাগ করে শুধুমাত্র আমাদের লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের জীবন, তাদের রক্ত, তাদের ঘাম ব্যর্থ হয়নি। যাদের সেই পরিশ্রমের ফসল আমরা পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, আমরা সংবিধান পেয়েছি। হ্যাঁ, এইরকম একটা সুন্দর রোদ ঝলমল সকালে আমাদের সংবিধান আমরা নিজেদের উপরে ন্যস্ত করেছিলাম। থ্যাংক ইউ আমাদের হেডমাস্টার মশাই, উনি যথাসময়ে চলে এসেছেন। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সেই সঙ্গে আমার সহকর্মী, শিক্ষক শিক্ষিকা, সকলকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে তোমাদের স্নেহাশীষ জানাচ্ছি।
আমরা প্রতি বছর পতাকা উত্তোলন করি। পতাকা উত্তোলনের মাধ্যমে স্মরণ করি তাদের, যে সমস্ত বীর শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার সংগ্রামীদের সেরকম স্মরণ করি। সেই সঙ্গে আমরা উদ্বুদ্ধ হই যে আমরা সৎ পরিশ্রমের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে আমরা বড় হব এবং ভারতবর্ষের এই সংবিধানকে রক্ষা করব, ভারতবর্ষের মান সারা পৃথিবীতে উন্নত করব এবং ভারতবর্ষের মানকে সারা পৃথিবীতে তুলে ধরব। আমরা শিশুরা পড়াশোনা করি, পড়াশোনা করে আমরা বড় মানুষ হব। আমরা শিক্ষক, আমরা তোমাদের সাথে বড় হওয়ার জন্য সাহায্য করব। আমাদের যেরকম আদর্শ থাকার দরকার, শিক্ষকের কি আদর্শ, স্টুডেন্টের কি কর্তব্য, দায়িত্ব কর্তব্য, জ্ঞান আহরণ করা, পড়াশোনা করা, শৃঙ্খলাবদ্ধ জীবন এবং পরিশ্রমের মাধ্যমে বড় হওয়া। আমরা আর একটা আজকের দিন উপলব্ধি করব, খুব কষ্টের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। সেই স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 1950 সালের 26শে জানুয়ারি আজকের দিনে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান রচিত হয় এবং ভারতবর্ষের প্রত্যেকটা মৌলিক অধিকার সেই সুনিশ্চিত হয় এই সংবিধানের মাধ্যমে। তাই আজকের দিনটার যথেষ্ট গুরুত্ব আছে, যা আমরা 26শে জানুয়ারি কেন পালন করি। 26শে জানুয়ারি আমরা পালন করি, স্মরণ করি এই জন্যে যে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে স্মরণ করি, তাদের আদর্শে নিজেতে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আর ভারতবর্ষের সংবিধান মৌলিক অধিকার, সেটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে এবং আমরা ভারতবর্ষের মানকে উন্নত করার জন্য নিজেরা পরিশ্রম করি বড় হব, এই আশা ও প্রত্যাশা রেখে আমরা তোমাদের কাছে এই আশা রাখছি। আজকে আমরা পতাকা উন্মোচন করব। পতাকা 26শে জানুয়ারি উন্মোচন হয়, 23শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা উত্তোলিত হয়। তো আমরা পতাকা আজকে উন্মোচন করব। পতাকা এই আমাদের জাতীয় পতাকা আজকে এই প্রজাতন্ত্র দিবসে পালনের শুরুতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে চলেছি। বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টারমশাই আজমির হোসেন সাহেব। বন্দে মাতরম। 26শে জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস কি, স্বাধীন ভারত কি, বি.আর. আম্বেদকর কি, पंडित जवाहरलाल नेहरू की, महात्मा गांधी की। जय हिंद, जय हिंद, जय हिंद। এবার আমাদের শিক্ষকগণ এবার আমাদের বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। হাততালি দেবা। প্রতিকৃতিতে এবার পুষ্পস্তবক অর্পণ করবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক কবিরউদ্দিন আহমেদ। এবার আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক হাততালি দাও। আমাদের শহীদদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবার আমাদের প্রতিকৃতিতে, আমাদের শহীদদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াসিম রাজা। যাদের হাতে সব থেকে 4 জন আসে, যাদের হাতে ফুল রয়েছে তারা এই হেডমাস্টার সাহেব পিছন দিয়ে লাইন দিয়ে আসবে। সবাই না, যাদের হাতে ফুল রয়েছে, প্রতিকৃতিতে যেভাবে আমরা দিলাম, যাদের হাতে ফুল রয়েছে লাইন দিয়ে যাবে, ভক্তি ভরে দেবে, নমস্কার করবে, জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। লাইন দিয়ে বন্দে মাতরম।
বন্দে মাতরম। 26শে জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি, মহাত্মা গান্ধী কি, ডক্টর বি.আর. আম্বেদকর কি। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি। হ্যাঁ, ওইভাবে নয়, এইভাবে দিতে হয়। দেহার ভিতরে সব প্রয়োজন ভক্তি থাকবে। এবার প্রার্থনা। আচ্ছা, এই ধরনের পালনীয় দিনে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জাতীয় সঙ্গীত এক সুরে এক তালে ধীর গলাতে নয়, উঁচু গলাতে গাইতে হবে। একসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করো। বাইরে যারা আছে ভিতরে আসো। এই সবাই একটু ভিতরে আসবে, বাইরে কেন? ওইভাবে দাঁড়িয়ে থাকবি সব, ওখান থেকে দিবা বেরিয়ে যাবে। বড়রাও আসবে। যারা বাইরে আসো ভিতরে আসো, ওখান থেকে দেবা, ওখানে রাখো, ব্যাগ রাখো, ওখানে দাও, বেরিয়ে রাখো। আসবে, দাঁড়া না। যার হয়েছে চলে যাও। হেল্প কর, হেল্প কর। আর ওরা যাদের দেয়া হয়েছে তারা বেরিয়ে যা। এই, যাদের হয়ে যাচ্ছে, তার দেয়া হয়েছে চলে যা। আমাদের ক্লাব রয়েছে, আমাদের সমবায় সমিতি রয়েছে, ওখানে তো যারা যাবি, যারা আস্তে লাইনে দাঁড়া না, প্রত্যেক জন যেতে হবে। দাঁড়িয়ে থাক, কাছে পৌঁছে যাবে। দাঁড়িয়ে থাক, কাছে পৌঁছে যাবে। চুপচাপ জায়গায় দাঁড়িয়ে থাক। ওরা তুই নিয়ে নে। ফটিক, ফটিক। স্পোর্টসে প্র্যাকটিস করাইতে হতো নাকি আজকে? আজ প্র্যাকটিস করাইতে হতো নাকি? একটু প্র্যাকটিস করতে আসতে হবে। তাহলে বললেন এই প্র্যাকটিস আসতে হবে না। প্র্যাকটিস আসতে হবে। আজকে 26 জানুয়ারি, আজ তো কিছুই নেই। কি হয়েছে? হ্যাঁ, শোনো, তোমার কপাল কষ্ট আছে, কি ধরনের? খুব কষ্ট আছে। কতটা? বাইরের লোক হ্যাঁ, খুব কষ্ট আছে, দেখবা কতটা সিরাত শুনে অনেকটা। দিয়ে কদিন বলে মানুষকে, কিসের জন্য? আবার সেদিন বললেন 3 লাখ 4 লাখ টাকা। কিসের 3 লাখ 4 লাখ টাকা? হ্যাঁ, মাত্র 500 টাকা দিতে কি হয়েছে আমাদের? 3 লাখ 4 লাখ টাকা কিসের? হ্যাঁ, আমাকে নিলাম তো, আবার দেবা? দেন তাহলে নেবো। বাবা, আমার লাত্তি আছে, তাহলে লাত্তি আছে। আচ্ছা, দেন না। বলেন। ওই যায় মাছটা লুকিয়ে লুকিয়ে খাইছি তো, ডবল খাইলো যে। কেলো ভাল নয়। কেলো কি তুই ভিডিও হয়েছে। এটা